রাজনৈতিকভাবে বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবার গুরুত্বপূর্ণ সদর আসনটি পেতে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। তবে পিছিয়ে নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমর্থকেরাও। তিনি জয়ী হবেন বলে আশা নেতাকর্মীদের, আর জয়ের আশা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল। 1986 সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে প্রথমবার বগুড়া সদর আসনে জয় পান জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুর রহমান ফকির। তবে 1991 সালে জামায়াতের মুফতি ওয়াকিলুর রহমানকে হারিয়ে জয়ী হন আওয়ামী লীগের এম এ হান্নান। 1996 সালের নির্বাচনে এই আসনে জয়ী হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি পেয়েছিলেন 39,615 ভোট, আর জামায়াতের প্রার্থী মুফতি ওয়াকিলুর রহমান পান 13,751 ভোট। 2001 সালে 4 দলীয় জোট গঠনের পর এই আসনে জয়ী হয়েছিলেন বিএনপি প্রার্থী। তবে এবার ভালো ফলের আশা জামায়াতের। জেলখানায় থেকে বিপুল ভোটে 1,28,000 ভোটে, যেখানে বিএনপি পেয়েছিল 38,080 ভোট, আওয়ামী লীগ পেয়েছিল 17,000 ভোট, সেখানে আমি 100% আশাবাদী যে আগামী নির্বাচনে আমরা বগুড়ায় 7টা আসনই ভালো করব ইনশাআল্লাহ। 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া সহ বিএনপি প্রার্থীরা এই আসনে জয় পেয়েছেন। এবার তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা দলের নেতাকর্মীদের। দেশের মানুষ বিএনপির পক্ষে রায় দেবে এবং এই বগুড়া আসন থেকে তারেক রহমান নির্বাচিত হবেন এবং ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ, এবং এই বগুড়ারই সন্তান, এটি আমাদের অহংকার, আমাদের গর্ব। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে এই আসনে মোট ভোটার 4,49,152 জন। এর মধ্যে নারী 2,28,000। এখানে শতভাগ বিএনপি ভোট নিয়ে পাশ করবে এবং বিএনপি ছাড়া এখানে আর কোনো দলের বিকল্প নেই। আশা করা হচ্ছে এখানে জামাত এবং বিএনপির ঘাঁটি, কিন্তু জামাত এখানে শক্তিশালী একটি রাজনৈতিক দল। 2014 সালে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে 1,28,000-এরও বেশি ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন জামায়াতের মোহাম্মদ আবিদুর রহমান সোহেল। একই পদে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ মিঠুল পেয়েছিলেন 37,000-এর কিছু বেশি ভোট। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।